গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট, শান্ত আর একটু রহস্যময়। গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটি পুরনো রেল লাইন। অনেক বছর আগে সেখানে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকেই রাতে আর কোনো ট্রেন চলে না। কিন্তু গ্রামের লোকেরা বলে মাঝরাতে এখনো একটি ট্রেন আসে। রাহাত ক্লাস 7-এর ছেলে এসব গল্পে বিশ্বাস করত না। একদিন সে তার বন্ধু তানিমকে বলল, চল আজ রাতে দেখি সত্যি কিছু আছে কিনা। দুজনেই লুকিয়ে রাত 12টার সময় রেল লাইনের পাশে গিয়ে দাঁড়ালো। চারপাশ নিস্তব্ধ, ঝিঁঝি পোকার শব্দ, দূরে বাতাসের শোঁ শোঁ আওয়াজ। হঠাৎ চু চু চু, রাহাত থমকে গেল। তানিম, তুই শুনছিস? তানিম কাপা গলায় বলল, হ্যাঁ, কিন্তু ট্রেন তো আসে না। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটি ট্রেন দেখা গেল। পুরনো, মরিচা ধরা, জানলাগুলো ভাঙা। ট্রেনটা থামল ঠিক তাদের সামনে। দরজা খুলে গেল নিজে নিজে। কিচ! ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। রাহাত সাহস করে ভেতরে ঢুকল। ভেতরে কেউ নেই, কিন্তু সিটগুলো যেন কেউ বসে আছে, হালকা দুলছে। হঠাৎ একটি কণ্ঠস্বর ভেসে এলো, টিকিট আছে। রাহাত ঘুরে দাঁড়ালো। একজন লোক, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তানিম চিৎকার করে বলল, দৌড়! দুজনেই ট্রেন থেকে লাফিয়ে নেমে দৌড়াতে লাগলো। পেছনে তাকিয়ে দেখল ট্রেনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ বললেন, যে ট্রেনে উঠেছিলে ওটা সেই দুর্ঘটনার ট্রেন। ওর যাত্রীরা এখনো টিকিট চেক করে। রাহাত আর কখনো রাতের দিকে রেল লাইনের কাছে যায়নি।